মাঝে মাঝে দিদি এমনভাবে আমাকে ডাকে যে আমি তো ভয় পেয়ে যাই। এই কথাটা কেন বললাম সেটা দেখতে হলে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। সত্যি কথা বলতে সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু মনটাও ভালো লাগে, সবই ভালো লাগে। তো আজকে ঘুম থেকে উঠে কিন্তু এরকম আমি বিছনা করে নিচ্ছি, আর বিছনা টিছনা হয়ে গেলে কিন্তু আর আজকে জানো তো আমার শরীরটাও খুব ভালো লাগছে। আগে আমি দেরিতে উঠতাম, তার জন্য কিন্তু শরীর ভালো লাগতো না, আর এখন কিন্তু সকাল সকাল উঠি, যতই দেরি করে ঘুমাই না কেন আমার কিন্তু মন মেজাজ থেকে শুরু করে সব কিছুই ভালো থাকে। তো এখান থেকে দিদি আমাকে হট করে ডাকছে, আমি ভাবলাম কি না কি হলো, মানে এমনভাবে ডেকেছে। তারপরে গিয়ে দেখি যে দিদি আমাকে নিউ কন্টেন্ট দেবে বলে আমাকে ডাকছে। এবার তোমরাই বলো বন্ধুরা, আমি দিদির সাথে কি করব? দিদি যেমন যেমন করে ডাকে না, সত্যি এক সময়ের জন্য কিন্তু আমি ভয় পেয়ে যাই। তো তা যাই হোক, জেঠি এখানে দেখো আজকে থোর ভাজা করবে, আর ওইখানে কিন্তু করবে কচু ভাজা, কারণ দুটো ভাজা, কারণ কচুটা অনেকদিন আগের থেকে পড়েছিল আর থোরটা কিন্তু জেঠি কিনে নিয়ে এসেছে। আর সত্যি কথা বলতে কিন্তু দিদি কিন্তু থোর ভাজাটাও খুব সুন্দর করে। তো যাই এবার তোমরা তাড়াতাড়ি বলো কারা কারা থোর ভাজা খেতে পছন্দ করো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখান থেকে তোমরা তো দেখে নিলে দিদিরা কী করছে। আর তারপরে কিন্তু আমি দিদি বাড়ি আসলাম, মানে বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে দেখি যে এখানে দিদি খুব সুন্দর সুন্দর গান বাজিয়েছে, কিন্তু গানটা তো আমি তোমাদের শোনাতে পারছি না, কারণ কপিরাইট পড়ে যাবে। তার জন্য কিন্তু আমি এখানে দেখো ডান্স করছিলাম, কারণ আমি ডান্স করতে খুব পছন্দ করি। আর এটা কে বলো তো, এটা হলো আমার রাজা। অনেক দিন তাকে কোলে নেওয়া হয়নি জানো তো, খুব বড় হয়ে গেছে, যার জন্য কিন্তু আমি ওকে ঠিকঠাক ধরতেও পারি না, এত গোলুমলু হয়েছে। তো এই দেখো এটা হলো আমার ছোট্ট পুচকু বাবা। আর এখানে মা বাবা কিন্তু এখন বাজারে যাচ্ছে, দেখি বাজার থেকে কী কিনে নিয়ে আসে। আর আমার বিড়ালের মাছ কিন্তু শেষ হয়ে গেছে, যার জন্য কিন্তু মেনলি বাজারে যাওয়া। চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।